দুনিয়ার শান্তির জায়গা মসজিদ, এই মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মন উজাড় করে মহব্বতের সাথে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের শুকর আদায় করলাম, যিনি আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। জুমার দিন আমরা মুসলমান, প্রত্যেক মুসলমানই কমবেশ জানি জুমার দিন আমরা মসজিদে গেলে কি ফজিলত, কি ফজিলত প্রত্যেকেই জানি, কিন্তু আসতে দেরি হয় কেন? ওই যে আমাদের পিছনে আছে ইন্নাহু লাকুম আদুকুম মুবিন, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, চেষ্টা একটু করে যা। আপনার দিলে কি হবে? ইমাম সাহেব কিছু নসিহত করবে, পরে যা। শয়তান জানে যখন বন্দা মসজিদে আটজন যায় আর যখন আগের কাতারে বসে যায়, তারা আমল নামার ফেরেশতারা নেকি দেখতে থাকে আর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। শয়তান ভালো জানে, এই কারণে শয়তান বাধা দেয় আর আমরা বই আসতে যায়। সময় তো আছে, এমন করতে করতে এমনও করতে একটা পৌঁছি দেখা যায় ইমাম সাহেব খুতবা দেয়, এই সময় ঢুকে কিছু মানুষ খুতবা শেষ এই সময় মসজিদে আসে, বাধা দেখে শয়তান। সে বলে যাস না, মসজিদে কতজন ঢুকিবে, ঢোকার সময় যখন বলবে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তাআলা তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার জন্য রহমতের দরজাই খুলে দিবে না, যখন তুমি ডাইন পাও দিয়া আর সালাম দিয়া দোয়া করতে বলতে বসিতে তোমার গুনাহগুলো বাহিরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভিতরে ঢোকায়। শয়তান জানে। আর যখন তুমি মসজিদে ঢুকে যাবে, যখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করিয়া বসে যাবে আর ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকে। 7 শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে, এর মধ্যে হলো যে মসজিদে আসে বসে যায় আর নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। শয়তান জানে, যেহেতু আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান বাধা দেয়, চেষ্টা একটু পরে যায়। আপনার মসজিদে গিয়ে কি হবে? চাইলেও মসজিদের আশেপাশে ঘোরাফেরা কর, যে সময় খুতবা ইমাম সাহেব শুরু করবে এই সময় তুমি মসজিদে ঢুকে পড়বে। শয়তান জানি কুমন্তরা দিতেই থাকে, আর আমরা তো বুঝি না। আমরা ঘুরে আসতে যাই, ভাই কিছু নফসের সাথে জিহাদ করবে, নিজের সাথে জিহাদ করবেন, কিছু নফসের সাথে জিহাদ করবে। মনে মধ্যে যায় না, আবার বলবেন না যায় মসজিদে আসবার মসজিদে যায়, বলতে পারবো আল্লাহ সময় তো অনেক অতিক্রম হয়েছে, কিন্তু তোমার রাস্তায় পুরুষের আমি দিতে পারি নাই। কিন্তু জুমার দিন হইতো তোমার আওয়াজ যখন আমার কানে গিয়া পৌঁছিত, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইয়া বাদ দিয়া তোমার কাছে সারা দিয়া তোমার ঘরে চলে যেতাম। এই একটা আমল আমার আছে, আর কোনো আমল নেই। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেখবে, যে ছোট্ট ছোট্ট আমলগুলা তার দেখবে, যে ছোট আমল দ্বারা কোন আমল দ্বারা বান্দাকে মাফ করা যায়। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, বড় আমল দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন, ছোট্ট আমলের দ্বারা তুমি জান্নাতে যাবে। কেমনে? যে আমল তারপরে তোমার ইখলাস থাকে, তাকওয়া থাকে, এই আমল দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবে, সহজ জান্নাতে যাওয়া। এই কারণে ভাই মা, আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন, সুস্থ রাখছেন, আপনি চেষ্টা করবেন যেন জুমার দিন মসজিদে আমরা আসতে পারি, বসতে পারি। কতটুকু সময় যেন আমি
আমার আল্লাহকে দিতে পারি। এটার জন্য আপনার সর্বসময় ধারণা থাকে। আমি কোরআনুল কারীম থেকে আয়াত করেছিলাম, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করার কথা? আল্লাহকে ভয় করার কথা বলতেছে, আমাকে ভয় করো। ভয়ের মতন ভয় করো। আর কি করো? যদি তোমার আমাকে ভয় করো, এরপরে তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও। প্রথম বলছে আল্লাহ তুমি আমাকে ভয় করো, এরপরে বলতেছে মিথ্যা কথা ছেড়ে দাও। মিথ্যা কথা দিয়ে তুমি ছেড়ে দাও, এরপরে তোমার যত ধরনের আমলগুলো আছে আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা আমল তোমার কবুল আর মঞ্জুর করে নেব। তোমরা মিথ্যা ছেড়ে দিতে পারো, আমাকে ভয় করো আর তুমি মিথ্যা ছেড়ে দাও। কিন্তু ভাই এই জিনিসটাই আমাদের বেজা। কথা বলতেছি, কথায় কথায় মিথ্যা মিথ্যা মিথ্যা, সত্যর কাছেও যাই না, তাহলে মিথ্যা। কথা বললেই মিথ্যা, মিথ্যা লাগে হয়, চিন্তা করি না তো। আমি যখন একজন মানুষ মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা তার থেকে দূরে চলে যায়, কারণ তার মুখটা দুর্গন্ধ হয়ে যায়। মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখটা দুর্গন্ধ হয়ে যায়। এখন বলেন প্রশ্ন হলো যে দুর্গন্ধ হয়ে যায় কেন? আমরা বুঝি না দুর্গন্ধ। তাহলে রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে ঘটনা আছে, তিনি বলেছেন কেন বুঝি না? শুনো, সামরার গুদামে যে তাকে হঠাৎ করে দিয়ে তুমি সামরার গুদামে যাও, যাওয়ার পরে তুমি কিন্তু সামরার দুর্গন্ধ তুমি লইতে পারবে না, তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। লইতে পারবে না, তোমার জন্য অসম্ভব হয়ে পড়বে। কিন্তু যে চামড়ার গুদামে তাকে, তার জন্য অসম্ভব নাই, কারণ তার সাথে মিচিং হয়ে গিয়েছে। তাহলে রহমতুল্লাহ আলাইহি বলেন সমাজের মানুষের মিথ্যা কথা বলতে বলতে এই পর্যায়ে চলে গেছে, মিথ্যার সাথে তার মিচিং হয়ে গেছে। এই কারণে তার কিন্তু দুর্গন্ধ লাগে না। মিথ্যা কথা বললে তার কিন্তু দুর্গন্ধ লাগে না। বারবার মিথ্যা কথা বলতেছে, তার দুর্গন্ধ লাগে না। কেন লাগবে? অভ্যস্ত হয়ে গেছে, কথা বললেই মিথ্যা। অথচ মিথ্যা কথা যে কত পাপ, কত ভয়ঙ্কর। মিথ্যা কথার শাস্তি পাঁচটি শাস্তি হলো মিথ্যা কথা। একজন মৃত্যুকের জন্য 5টি শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম শাস্তিটা বলতে শুনো। সূরা বাকারার 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সর্বপ্রথম 1 নম্বরে শাস্তিটা কিছু আল্লাহ বলে দিয়েছেন। 1 নম্বর শাস্তি হলো তার অন্তরের ভিতরে, কালবের ভিতরে অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ অশান্তি দেয়া দিবেন আর রূপ বেদি তার ভিতরে দেয়া দিবেন। দেখবেন অশান্তি, যারা মিথ্যা কথা বলে তার 1 নম্বর ব্যবহার, 1 নম্বর রূপ হলো তার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশান্তি শুরু হয়ে যাবে। এটা হলো তার বড় ব্যবহার। আর রূপ বেদি তার 3 দিন বাড়তেই থাকবে। কি কারণ? ওয়ালাহুম আযাবুন আলীম, আমার তার জন্য কষ্টকর শাস্তি বাড়তেই থাকবে। কিন্তু আমরা তো বুঝি না। আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মানুষটা মিথ্যা কথা বলার কারণে আমরা যে বলতেছি আল্লাহ মুখ দিয়েছে, জবাব দিয়েছে, কিন্তু ভাই লেখতেছে 2 জন ফেরেশতা জানেননি, রেকর্ডিং হইতেছে জানেননি, মাটিতে হাতটা হয়, মাটিও তোমার বিপক্ষে দাঁড়াইতেছে, সাক্ষীর ব্যবস্থা হয়ে যাবে। প্রত্যেক জিনিস তোমার বিপক্ষে সাক্ষী দিবে, কিন্তু তুমি মিথ্যার মধ্যে এমন ভাবে জড়িত হয়েছ। আল্লাহ বলতেছেন শোনো মানুষের, এই কুলুবিহিম মারদুন
বাড়াইতে থাকবে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। 1 নম্বর অশান্তি। 2 নম্বরে রাসূলুল্লাহ বলে as-siddiqu inji wal kirbu yughlik। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন যারা মিথ্যা কথা বলে রে ও মুহাম্মদেরা তোমরা শোনো, দিন দিন খালি কিন্তু এই মানুষটা দিন দিন কিন্তু ধ্বংসের পথে যাইতেছে। আর সিদ্দিক বিনতি যখন সে সত্য কথা বলে আর এই সত্য কথাকে আস্তে আস্তে জান্নাতের পথে নিয়ে যায়, সিদ্দিকদের পথে নিয়ে যায়। কিন্তু যে মানুষটা মিথ্যা কথা বলে এই মানুষটা দিন দিন সে জাহান্নামের পথে যাইতে থাকে, ধ্বংসের পথে যাইতে থাকে। দুনিয়াতে এসে যতই চেষ্টা করো কেন আল্লাহ রাসূল বলে সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। তুমি যে বলতেছ সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা, আর আমরা বলতে দ্বিধা করি না, মুখ দিয়ে বলতেছি মিথ্যা কথা। জবান আল্লাহ দিয়েছে, রূপ নামক বাতাস দিয়ে বাইরে হয়ে যায়, সঙ্গে সঙ্গে লস হয়ে যাবে, হিসাবের খাতায় তুমি পড়ে যাবে, হিসাব তোমার দিতে হবে। আর তুমি মিথ্যা কথা বলতেছো। দেখো 2 নম্বর শাস্তি আল্লাহ রাসূল বলছেন এই মানুষটা ধ্বংসের পথে যেতে সেখানে ধ্বংস হবে। এরা মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে আর সত্য মানুষদেরকে মুক্তি দেয়। এই কারণে ভাইয়ের আমার 2 নম্বর যে আল্লাহ রাসূল বলেছেন আপনি একটু বাঁচার লেগে মিথ্যা কথা বলেন, যে আমি একজনের সামনে বাঁচবো মিথ্যা কথা বলিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল বলতে বাঁচো নাই, বিপদে পড়ছো তুমি, নিজে তুমি বিপদের মধ্যে জড়াইছ। এখন তুমি আর সত্য কথা বলে দিতে বলার পরে তুমি বাঁচতে একটু কষ্ট হইত, কিন্তু তুমি যে ধ্বংসের পথে যাইতেছ মিথ্যা কথা বলার কারণে, তুমি নিজের ধ্বংসের পথে সকাল মিথ্যা কথা বলার কারণে। এই কারণে আমার রাসূলুল্লাহ বলেছেন 2 নম্বর হলো মানুষ কি করে ধ্বংস হয় মিথ্যা কথা বললে। আমরা মিথ্যা কথা বলি, বলতে থাকি, মুখ দিয়ে বলতেছি মিথ্যা কথা, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আর রাসূল কি বলেছেন ওয়াল কিযবু উম্মুল মাসি, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা, সমস্ত গুনাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন শুনুন ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকের আলামত হলো 3টি। আয়াতুল মুনাফিকি সালাসা, প্রথম আলামতটা হলো ইযা হাদাসা কাযাবা, ইযা হাদাসা কাযাবা। এই মানুষটা যখন মিথ্যা কথা বলে সে মুনাফিক হয়ে যায়। মুনাফিক হয়ে যায় যখন সে মানুষটা মিথ্যা কথা বলে। এখন বুঝেন মিথ্যা কথা বলে। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো 3টি। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিকের আলামত হলো 4টি। মুনাফিকের আলামত 4টি। হাসিয়ে গালি দেয় মুনাফিকের আলামত। এই কারণে দুনিয়াতে আসছি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়া, যাইতে হবে, থাকবো না, আমরা সকলেই যাইতে হবে। আমরা এই দুনিয়া চাচ্ছেই হবে, কেউ থাকবো না। কিন্তু তোমার মুখটা হেফাজত করিও, কত বড় কথা রে ভাই। আর তুমি মুনাফিকের কাতায় তোমার নামটা উঠে যায়। মুনাফিকের এত ভয়ঙ্কর কষ্টজনক আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের ভয়ঙ্কর শাস্তি হলো এরা দুনিয়াতেও সাক্ষী তার পক্ষে কোনো সুপারিশকারী পাবে না, কিয়ামতের দিনও তার কোনো সাক্ষী সুপারিশ তার পক্ষে পাবে না। এমনকি এই মানুষটা দুনিয়া থেকে বিদায় মুনাফিক হয়ে যাওয়ার কারণে যে 7টা জাহান্নাম আছে, এই জাহান্নামগুলো একে মুনাফিকের যে আযাব আর কষ্ট হবে, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা এরা উঠে থাকবে। আর মুনাফিক শব্দ নিচের যে জাহান্নাম আছে এই জাহান্নামে মুনাফিক থাকবে। এখন বুঝেন আপনার নামটাতে মুনাফিকের কথা পিঠে বলে আর আপনি বুঝেন নিজের বুঝান কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে মুনাফিক বিষয়, মুনাফিকের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা
বলছেন ঠিক আছে আমরা সাক্ষী দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ এরা সাক্ষী দিলে কাম হবে না, কারণ দেখেন আপনাদের নবী এটা তো আমি সাক্ষী দিয়েছি, আল্লাহু ইয়ালামু রাসূলু আমি সাক্ষী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছি, আপনি হলেন নবী। কিন্তু এরা যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরা হলো মুনাফিক, মিথ্যা কথা বলতেছে। আল্লাহ জানাই দিলেন এরা যা বলতেছে এরা মিথ্যা কথা বলতেছে, এরা হলো মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো আপনাকে সাক্ষী দিতেছি, আপনি হলেন আমার রাসূল। এরা বুঝো মুনাফিকদের কত ভয়ঙ্কর শাস্তি। এই কারণে ভাই মা আমরা মিথ্যা কথা বলি, মিথ্যাচরণ ছেড়ে দিব, আর মিথ্যা যারা বলে তাদের সংগঠনটা ছেড়ে দিব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুনু মাস-সাদিকিন, তোমরা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, আমার নবীগণের উপর বিশ্বাস স্থাপন করেছো, আমার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছো, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমার তকদীর যা ঘটিবে এবং ঘটবে সামনে ঘটেছে, তোমার নসিবের উপর তুমি বিশ্বাস স্থাপন করেছো, ওই ইমানদারেরা তোমাদেরকে দেখে বলতেছি ওয়াকুনু মাস-সাদিকিন, যারা সত্যবাদী তাদের তুমি সঙ্গী হয়ে যাও, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও, তাদের সাথে মোটাবসা করো, তাদের সাথে মহব্বত সৃষ্টি করো। কেন? যারা সত্যবাদী রে তারা কিন্তু আমি আল্লাহকে ভয় করে, তারা সত্যবাদী যারা তারা আমি আল্লাহকে ভয় করে। তোমরা বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের সাথে তোমাদের কালেকশন বাড়াও, মহব্বত বাড়াও, উঠাবসা বাড়াও। কিন্তু সমাজের ভিতরে এখন আমরা এইগুলা ছেড়ে দিয়েছি যে সত্যবাদী সত্য কথা বলে, সত্য পথে থাকে, তার সাথে আমরা থাকি না, তার সাথে বন্ধুত্ব করি না। যে সত্য পথে থাকে না, মুনাফিকি করে, বারবার মিথ্যা কথা বলে, যখন তোমার সাথে দেখা হয় ওই ইয়া রাব্বুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা কালু ইলা শায়াতিনিহিম যখন তার বন্ধু মুসলমানের সাথে দেখা হয়, ইমানদারের সাথে দেখা হয়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলে আমি তোমার সঙ্গে আছি। আবার যখন শয়তানের সাথে দেখা হয়, মুনাফিকের সাথে দেখা হয়, তারাও বলে ভাই আমি তোমার সঙ্গে আছি। এই যে মুনাফিক নামা মুসলমান, এইগুলো কিন্তু আমাদের সমাজের ভিতরে বেশি এখন চলতেছে। ভালো মানুষের সঙ্গে নেই, ভালো মানুষের সঙ্গে নেই, শয়তানের দল বড়। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের মানে একটা আলামত হলো শয়তানের দল সব বড় থাকবে, ছোট থাকবে না, কিন্তু হকের দল ছোট থাকবে। এই কারণে ভাই মা ভালো মানুষের সঙ্গে দিলে সত্যবাদী হওয়া যায়, সত্য আসল তোমার ভিতরে ঢুকবে। যখন তুমি ভালো মানুষের সঙ্গী হবে, আল্লাহ পথ দিয়ে দেখা দিয়েছেন, তুমি বলতে পারবে না। এই কারণে কিয়ামতের দিন কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর পরে বলতে পারবে না যে আল্লাহ আমি তো তোমার এই নিয়ামতগুলো পাইনি, যে রাস্তা আমাদেরকে দেখাও নাই। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইমানদারেরা তোমরা বলবে কি কোন কোন নিয়ামত আমার কাছ থেকে তোমরা পাও নাই, কোন নিয়ামত না পাওয়ার কারণে আমার নাশকরিয়া করছো, আমাকে দাসো, আমার ডাকতে পারো নাই, আমার দাসত্ব করতে পারো নাই, আমাকে স্বীকার করতে পারো নাই, কোন নিয়ামত আমি তোমাকে দেই নাই। ও ভাই মুসলমান, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ এই কথা দিয়ে তোমার নাইকে জিজ্ঞাসা করে তুমি কি জবাব দিবা? বলো কি জবাব দিবা? জবাব দেওয়ার আছে না। এই কারণে ভাই মা সৎসঙ্গের সর্বভাগ